ফিরলাম বিরতির পর এবং আলোচনা যেখানে আমাদের চলছিল এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন অতিথি, স্বরূপ চট্টোপাধ্যায়, বিজেপির মুখপাত্র, কলকাতা থেকে। আমি স্বাগত জানাচ্ছি আপনাকে স্বরূপ বাবু, নিউজ লাইভ বাংলার সাফ কথায়। এবং একই সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা আসার আগে প্রথমে একটা বাইট আমি শোনাতে চাই। যেহেতু গতকাল ব্রিগেডে আমরা জানি যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয়, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়, এবং তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একটা মন্তব্য করেছেন, যেখানে তিনিও আমন্ত্রিত ছিলেন কিন্তু তিনি যাননি। তিনি বলেছেন বলা হয়েছে অরাজনৈতিক, কিন্তু সেখানে বিজেপি শীর্ষ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে দেখা গিয়েছে, বিজেপির নেতা মন্ত্রীদের। আমি শোনাবো প্রথমে সেই প্রতিক্রিয়া। বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, বলতে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমরা আপনারা সবাই শুনলাম, স্বরূপবাবুর কাছেই আমি যাচ্ছি। স্বরূপবাবু, যেখানে এই যে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে কণ্ঠে আয়োজন করা হলো গীতা পাঠের, এবং গত বছর আমরা দেখেছিলাম 1 লক্ষ কণ্ঠে, এবং এবার যে জনসমাগম, বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা এসেছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকেও দেখা গেছে, উচ্চ পর্যায়ের শীর্ষ বিজেপি নেতৃত্বদেরও দেখা গিয়েছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে অরাজনৈতিক হলেও এটা কিন্তু কোনোভাবেই অরাজনৈতিক সমাবেশ ছিল না, বিজেপির একেবারে ডাকা একটা মিটিং বা সমাবেশ বলা যেতে পারে, তার জন্যই তিনি সেখানে যাননি। আপনারা কি বলবেন, 26 নির্বাচনের আগে এটা কি আরো একটা নতুন স্ট্র্যাটেজি আপনাদের? সকলকে নমস্কার। দেখুন, প্রথম কথা হচ্ছে এটার আয়োজক ছিলেন সনাতন সংস্কৃতি মঞ্চ। এইবারে যেটা আসছে, যে কথাটা, যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি শুনেইছি, আপনারা শোনানোর আগেও শুনেছি, কিন্তু মুখ্যমন্ত্রীর আগেও অনেক বক্তব্য শুনেছি। এইখানে একটা জিনিস মনে রাখা উচিত, বিজেপির কোনো নেতা মঞ্চে ছিল না, তারা সামনে অতিথি চেয়ারে বসেছিল বা নিচে বসে মাটিতে বসে গীতা পাঠ করেছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ব্রিগেডের অদূরেই রেড রোডে যে যিনি হিজাব পরে নামাজ পড়েন, মানে কালমা পড়তে পারেন, আর আল্লাহর কসম খেয়ে উনি বলেন, তো আল্লাহর কসম খেয়ে কেউ গীতা পড়তে যাননি, আসেননি, ওটা ওনার ব্যাপার। উনি যদি এখন যতই উনি মন্দির, একটা ট্রাস্টের নাম করে মন্দির বানাক, সেটাকে ধাম মনে করুন, কোথাও একটা মহাকাল মন্দির বানাবো বল ঘোষণা করুন, উনি এক এক গলা জলে, গঙ্গা জলে ডুবেও যদি বলেন যে আমি হিন্দু, সনাতন ধর্মের পাঠে যাব, তাহলে উনি সনাতনীরা বিশ্বাস করবে না। আপনি একটা কথা আমি বলে দিচ্ছি শুনুন এর সঙ্গে, যে বলুন। ধরুন এই গীতা উনি যেতেন, গীতা গেলে গীতা পাঠে যেতেন, গীতা পাঠে আমরা গীতা পাঠ করি, গীতা পাঠের উচ্চারণের একটা বিশেষ মাহাত্ম্য থাকে, শ্লোকগুলোর একটা বিশেষ মাহাত্ম্য থাকেন। যে মহিলা বারবার চণ্ডী পাঠ ভুল করেন, যিনি জয় শ্রীরামকে গালি বলেন, যিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, যিনি সরস্বতীকে সরস্বতীই বলেন, সরস্বতীর হাতে জনৈক কোন রঞ্জিত ঘোষ না কাকে রঞ্জিতকে ধরিয়ে দেন পুস্তকের বদলে, আর পুস্তকটাকে অন্য জায়গায় আনেন। তো এই যে এইরকম একজন মুখ্যমন্ত্রী, উনার যথেষ্ট, উনার পূর্ণ সম্মান দিয়েই আমি বলছি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গীতা পাঠে যাননি। একদিকে সনাতন ধর্মের জয় হয়েছে, যদিও এটা নিরপেক্ষ সংস্কৃতি মঞ্চ ছিল, সেখানে 15 জনের মধ্যে 13 জন সন্ন্যাসী, 2 জন গৃহস্থ। বেশ, আমি আসবো, আমি আপনার কাছে আসবো। আব্দুল জলিল আহমেদ, আমি আপনার কাছে আসতে চাই। যে 13 জন আছে, হ্যাঁ, স্বরূপ বাবুর এই কথা আপনি কতটা সায় দিচ্ছেন? একটু বলে দিই এটার মধ্যে। আমি আসবো দাদা। যে 13 জনের মধ্যে 2 জন কিন্তু আব্দুল জলিল আহমেদ, কি বলবেন আপনি? তৃণমূল ঘনিষ্ঠ। এরা কি আমাদের চিফ মিনিস্টার যেটা বলছে ঠিকই বলছে,
এখানে সব বিজেপির নেতারা গিয়ে বসেছিল, সেখানে উনি যাবে কেমন করে? উনি চিফ মিনিস্টার না, চিফ মিনিস্টার সাথে ওই যারা বিজেপির নেতা সকাল বিকেল সমালোচনা, সেখানে যায় নাই, ঠিক কাজ করছে। উনি তো ওই 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 গীতা পাঠের তো বিরোধিতা করে নাই, বলে যে এটা মানি না, মানছি না, সেই কথা বলে। উনি যা করছে ঠিক করছে, একদম ঠিক করছে, ওর ডিসিশন রাইট ডিসিশন। আর একটা কথা বলি, এই আপনি এই এখন এই যারা এই সারা বছর কাজ করে না, এখন এই আরম্ভ করছে, যেমন হুমায়ুন সারা বেঙ্গলে বলে কি বাবরি মসজিদ করবে। ওরা আমি বলি যদি বাবরি মসজিদ করতে হয় আপনি একবার ইয়াতে গিয়ে করেন না, তাহলে সবাই মিলে আমি বলি আপনি ও করুক, তারপরে দেখবি বাপের বেটা। আমি মুর্শিদাবাদে যাব আব্দুর রহমানের কাছে, নবাব অযোধ্যায় গিয়ে করুক, জামা অযোধ্যায় গিয়ে করুক, আপনি বলেন অযোধ্যায় গিয়ে করুক না। অযোধ্যায় গিয়ে বলা হচ্ছে যে অযোধ্যায় গিয়ে কেন করছেন না তারা বাবরি মসজিদ, বাংলায় কেন করছেন, কি উত্তর দেবেন আপনি? আচ্ছা, আমি উত্তর দেব, 2019 সালে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছিল, সেই রায়ে কি বলা হয়েছিল কি শুধু অযোধ্যাতেই হবে আর অন্য কোথাও হবে না ভারতবর্ষের? না বাবরের নাম নেওয়া হবে না, এরকম কোন লিখিত দিয়েছিল সুপ্রিম কোর্ট? ম্যাডাম বলুন। তাহলে এটা কি নিষেধ এটা করেছিল বললে তো হবে সুপ্রিম না। কোর্ট? কি এটা বাবরের নাম যেটা যে দিয়ে ঘটনা, হবে না কোথাও? একটা যে জায়গায় যেটা হয়, একটা জায়গা আছে যেটা মানুষের সেটা কি নিপীড়িত আবেগ, করে দিয়েছিল? বাবরি মসজিদ মানুষের আবেগ, অযোধ্যাতেই শুধু সে আবেগ বাবরের নামে যেখানে হবে, কোথাও- অন্য অযোধ্যায় কোথাও যেমন হবে না? রাম মন্দির, আমাদের বাবরি মসজিদ কে সুপ্রিম কোর্টের নির্দেশনামায় আমাদের বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির হলো, তো ওই পাশে তো জায়গা দিছিল, ওখানে নিজের জায়গা আমরা, হ্যাঁ ওই সরকারি জায়গা আমরা করবো না, ওই জায়গার অভাব জায়গাতেও আছে, হবে, ওইখানে ওই করুক না। জায়গাতেও হবে। সারা আপনারা কি ভারতবর্ষ, বলছেন? সারা যেখানে রাম পৃথিবীর লোক যা দেখবে, মসজিদ দেখেন, ছিল, বাবরি মসজিদ ছিল, সেখানে আবার হবে। দেবাশিস দা, প্রথমেই তরিত আমি দা, তো দেখলাম যে 5 একর জমি দেওয়া হয়েছিল। বিজেপির যিনি মুখপাত্র ওনার হ্যাঁ, শিষ্টাচার 5 একর দেখলাম, জমি আমি দিয়েছে, সেটা এতক্ষণ আমরা ধরে জানি। দেখলাম উনি একজন হাইকোর্ট বা পশ্চিমবঙ্গের সুপ্রিম কোর্ট কি এখানে মুখ্যমন্ত্রী, নিষেধ করেছে মাননীয় পশ্চিমবাংলায় মমতা করতে? বন্দ্যোপাধ্যায় মনে হয় ওনারও মুখ্যমন্ত্রী, আর নরেন্দ্র মোদী বাবরের আমারও ক্ষতি করলো, কোন প্রধানমন্ত্রী। ইতিহাসে বলেছে? উনি বাবরের প্রথমেই মন্দির ওনাকে ভাঙে সম্বোধন মসজিদ করলেন করেছে? মহিলা। কোন তো ইতিহাসে? বিজেপির সংস্কারটা আমি প্রথমে বুঝে নিলাম এখানে বসে, কারণ আমি প্রথম থেকে যখন আপনার প্যানেলে এসে তো বসেছি উনি প্রথমেই কি আমি মহিলা আমি নন? আমি না না, মহিলা উনি মহিলা মহিলা নন নাকি? মহিলা, তাহলে যদি আমি আপনার নরেন্দ্র উনি মোদীকে যদি মহিলা নন? ওরকম ভাবে সম্বোধন উনি করি কি মনে হয় মহিলা নন? একদম ঠিক বলেছেন, আপনার সংস্কারটা আমি বুঝে নিলাম। হ্যাঁ, ঠিক একজন পুরুষ বলতে দিন, পারেন। বলতে দিন, নরেন্দ্র মোদী একজন আপনার পুরুষ। সংস্কারটা আমি আমি শিষ্টাচার আমি কোনোদিন মাননীয় পুরুষ বলেছি। কোনোদিন পুরুষ আর হিসাবে বলবো না। শিষ্টাচার তার আমার কাছে পার্টি শিখবো আমাকে এই না, শিষ্টাচার শিখিয়েছে, যিনি প্রথম কথা। নিজেকে বলেছিলেন দ্বিতীয় কথা, দেশের দাঁড়ান, মুখ্যমন্ত্রী। কথা বলতে দিন, দাঁড়ান। শিষ্টাচার শিখবো আপনি না বললে হবে না, যাদের আপনি অনুব্রত সব জানতা মণ্ডলের নয় তো। কাছে আপনি শিষ্টাচার তারপর শিখুন। আপনি যেটা বললেন আপনি কালকে অনুব্রত গীতা পাঠে, মণ্ডলের কাছে গীতা পাঠে শিষ্টাচার কেন শিখুন। উনি যাননি? আপনি যেদিন মুখ্যমন্ত্রী- দীঘাতে মুখ্যমন্ত্রীর কাছে জগন্নাথ শিষ্টাচার মন্দির শিখবো তৈরি না। হতে গেছিল, আজকে সেদিন গীতা বিজেপির পাঠ- শুভেন্দু অধিকারী শুনুন, থেকে শুরু করে আজকে- প্রত্যেক নেতাকে আজকে ইনভাইট করা আমি হয়েছিল। বলে দিচ্ছি, সেটা জগন্নাথ বলা একটা হয়েছিল trust তৃণমূলের হয়েছিল। অনুষ্ঠান বলে, একটা ওই trust অনুষ্ঠানকে হয়েছিল। অ্যাভয়েড করা শুনুন, হয়েছিল। স্রষ্টাচার এবং মমতা সেই বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে সঙ্গে কথা আপনাদেরই বলবো না, একজন যে বিতর্কিত নেতা, বিতর্কিত শ্রী নেতা রামের নামকে- দিলীপ ঘোষ, ওই অভিনয়ে মাননীয় যে দিলীপ শ্রী ঘোষ রামের উনি নামকে অ্যাটেন্ড গালাগালি করেছিল মনে করে, তার এবং কাছে উনি আমি বলেছিল শিষ্টাচার শিখবো যে না। মুখ্যমন্ত্রী যখন আমাকে ইনভাইট সনাতন করেছে বিরোধী আমার ওখানে মহিলার যাওয়ার কাছ প্রয়োজনীয়তা থেকে আছে। বেশ। আমি মনে করিয়ে দিতে চাইছি আপনাকে, বেশ, অতএব আপনি শরৎবাবু, এই সংস্কার তরিদ্দার- বা সংস্কৃতি হ্যালো? নিয়ে কথা বলবেন না। একটু আপনাকে আমি একটু থামাচ্ছি। মনে করিয়ে দিলাম। একটু থামাচ্ছি। আর দ্বিতীয় কথা আপনাকে বলি, দেবাশিস গীতা দা। গীতা পড়তেই পারে, দেবাশিস দা। অসুবিধে কিছু নেই, কি বলবেন? সলক্ষ কণ্ঠেও পড়তে পারে, দেবাশিস কিন্তু দা বলুন। ভোটের 2 মাস আগে এই গীতা পড়ার আয়োজনটা কেন করা হলো? বলুন, ভোটের এইটুকুই 2 আমি মাস খালি আগেই বললাম। কেন গীতা পাঠের আয়োজন? আরে গীতা পাঠের আয়োজনের সঙ্গে ভোটের কি রিলেশন? এটা বলবো কি? না না, এটা উত্তর কি এটা রিলেশন ভোটের আগে আর পরের কি কথা আছে? এখানে তো কোনো আমি ভোটের- ধর্ম করব, ভোটের আগের পরের সঙ্গে তাহলে তো আমি গীতা বলবো পাঠের- যে তৃণমূল কংগ্রেস থেকে এই যে হুমায়ুন কবিরকে আগায় দেওয়া হয়েছে যে বাবরি মসজিদ নিয়ে তোমরা হাল্লা করো, মুসলমান ভোট কালেকশন করব। এটা ওদের ভিতরে ভিতরে নাটক। মুখ্যমন্ত্রী মমতা Absolutely, পুরোটাই মমতা নাটক, বেগম, ওটা game। মুখ্যমন্ত্রী মমতা বানু, উনি মহা ঝুটাবাজ। বলুন, তরিদ্দা।
না আমার তো এটাই মনে হয় যে এটাতে আমার তো মনে হচ্ছে বিজেপি আবার অন্য কোনো প্ল্যান করছে, কারণ বিজেপির ঘরে হুমায়ুন না না এখানে না 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 এখানে আবার বিজেপির বিজেপি ঘরে চিন্তা কখনো করছে, উনি যায় না। কারণ বিজেপি তাহলে আপনি জানেন না উনি বিজেপি অলরেডি করে এসেছেন। না না বিজেপির আরে ঘরে জানেন সব না। বিজেপির ঘরে না। উনি বিজেপি অলরেডি বিজেপির করে এসেছেন, ঘরে ওনার রাজনৈতিক জার্নিটা আপনি শুনুন, জানেন উনি না, যায়, আপনারা ওকে বলে গ্রহণ দিচ্ছি। করলেন কিভাবে? কেন গ্রহণ করা যাবে না? কেন গ্রহণ করলেন? শুভেন্দু- তাহলে দোষ একদম না। আপনাদের। শুভেন্দু অধিকারী যখন তৃণমূল দোষ থেকে বিজেপি আপনাদের। গেল আপনারা কংগ্রেস গ্রহণ করলেন কেন? করেন নাই, বিজেপি শুভেন্দু- গ্রহণ করে শুভেন্দু- নাই। না, কে বললো না, কংগ্রেস না, গ্রহণ না, করেনি? কিভাবে গ্রহণ করেছেন? শুভেন্দু অধিকারীকে তাহলে আপনারা গ্রহণ বিজেপির করলেন ঘরে না। মমতা একই বন্দ্যোপাধ্যায় ব্যাপার। ছিলেন। কেন গ্রহণ করলেন? একটা পশ্চিমবঙ্গে সময়। তার মানে যেহেতু fault ক্ষমতা- আপনাদের। না 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 তৃণমূলের পশ্চিমবঙ্গে কাছে fault। যেহেতু তৃণমূল এরা- ক্ষমতায় না, না, আছে, তৃণমূলের কাছে- বিজেপি ওখানে দীর্ঘদিন চারটা ধরে ক্ষমতায় আসার তৃণমূলের চেষ্টা সভা। করছে এবং 2021-এ পারেনি, গোহারা হয়েছে, আবার 26-এ নতুন করে চেষ্টা করছে হুমায়ুনকে দিয়ে নতুন ভাবে হুমায়ুনকে পরিকল্পনা দিয়ে করে তৃণমূল কাজে লাগিয়েছে। মুসলিম ভোটটাকে- বাবরি নামক এক বদমাশকে একদম না। আপনারা মুসলিম সব ভোট করার ভোটটাকে জন্য। মুসলিম যাতে ভোটটাকে মুসলিম ভোট- একদম না। মুসলিম কি করে হবে? ভোটগুলো কি ঠিক করে? থাকে। একদম নয়। আর তৃণমূল এটা এটা কি ভুলে করে যাবেন ঠিক না, রাখবে? সারা বিয়েতে বিজেপি 80% সনাতনী। এটাকে পোলারাইজ রাজনীতি করার একটা নতুন করে না, 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 পশ্চিমবঙ্গে না, 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 26-এ স্বপ্ন এটা- দেখে এটা আপনাদের- ক্ষমতাতে আসার চেষ্টা করছে। আপনাদের পার্টি ঠিকই থেকে আছে, করা হয়েছে। ঠিকই আছে, এটা একদম না। বিজেপি, তাহলে আপনার কংগ্রেস, জানা নেই, একদম এদের করা থেকে হয়নি। হয় আচ্ছা, নাই। দিদি, আপনার আমাকে কাছে কিছু বুঝতে- সময় দেওয়া না, না, হয়েছে। করা হয়নি, করা হয়নি। এটা আপনাদের থেকে করা একদম হয়েছে। নয়, একদম নয়। আর কারণ আমি বলছি তো, মমতা ব্যানার্জি- গীতা পাঠ প্রতি বছর হোক না, গীতা পাঠ 100 প্রতি হবে। বছর হোক, আমার কিন্তু প্রতি হিন্দুস্তান বছর আমি- হচ্ছে না কেন? শুনেন, শুনেন, কেন আমার প্রতি বছর হিন্দুস্তান হচ্ছে না? আমি জানি না। করবো না। শুনুন, একদম গীতা পাঠ করতেই করবো পারেন, না। কেন করবেন না? আপনারা যে গীতা বলছেন, পাঠের- গীতা আপনারা পাঠের- বলছেন গীতা গীতা পাঠ পাঠ প্রতি হয়। বছরই গীতা হয়। পাঠের এসে যাচ্ছে গীতা না। পাঠের গীতা পাঠ পাঠ আছে। প্রতি গীতা বছর পাঠের হয়। কেউ গীতা গীতা পাঠ পাচ্ছে না। কোনো কেউ ট্রাইব্যুনাল করছে না। পার্কে হচ্ছে। আমি 5 বছরে আব্দুর রহমানের কাছে 5 বার যাবো। গীতা পাঠ আব্দুর হোক। রহমানই কেউ বলবেন। হচ্ছে। গীতা পাঠের কেউ গীতা বিরোধিতা করছে না। দেবাশিসদা, কেউ আমি গীতা পাঠের একটু বিরোধিতা থামাচ্ছি। করছে না। প্রতি বছর গীতা পাঠ হোক। আমি তো বলছি প্রতি বছর গীতা পাঠ হোক। হবেই তো। গীতা পাঠে কেউ এসে এটা যাচ্ছে না। বিজেপির কেউ যাচ্ছে না সম্পূর্ণ গীতা পাঠে। বিজেপির চক্রান্ত। দেবাশিসদা, কিন্তু তরিতা, গীতা পাঠে এরা মুখ্যমন্ত্রীকে একটু যেতে হবে থামাচ্ছি। এরকম কোনো ব্যাপার নয়। গীতা মানে পাঠ দীঘার হচ্ছে- মন্দিরে বিজেপি যেমন কেন গেল না? হুমায়ুন কবির দীঘায় কাছে যখন বলতে মন্দির চাইছেন ওপেনিং কেন? হয়েছিল তখন আমি বিজেপির চাইছি তো প্রত্যেকটা বলতে। নেতাকে পশ্চিমবঙ্গে ইনভাইট করা এই যে হয়েছিল। কিছু- কেন অ্যাভয়েড করেছিল? বেশ, কোথায় গেল তরিতা, সনাতনী হিন্দু তরিতা। ধর্ম? জগন্নাথ কি হিন্দু ধর্মের নয়? আরে আমাকে কেন তো যায়নি? সুযোগ দেবেন। কেন যায়নি সেদিন নেতারা সেখানে তো পশ্চিমবঙ্গে? পুরীরও বলুন কেউ আসে নাই। কেন যায়নি? পুরীরও কেউ আসে কেন নাই। যায়নি সেটা কেন উত্তর দিন। যাবে? কেন যাবে না? কেন যাবে? আর কেন কালকে তাহলে গীতা পাঠে যেতে হবে? বেশ, বাজে আমি- কথা। আমি সবাইকে একটু ওই তো থামাবো। বলছেন না, সবাইকে ঠিক বলছেন। সবাইকে ওই তো আপনারা থামাবো। মুখপাত্র পশ্চিমবঙ্গ থেকে বলছেন কেন সবাইকে যায়নি? থামাবো। ধর্ম বোঝে। বেশ, একজন একজন করে। যে বয়োজ্যেষ্ঠ তৃণমূল ভদ্রমহিলা পার্টি চিফ কি মিনিস্টার ধর্ম তার সঙ্গে বোঝে? বক্তব্য করে তৃণমূল্লা এমন কোনো কাজ নাই, ধর্ম এই একটাই বোঝে? ছিলেন একটাই কাজ, হিন্দু বিজেপির ধর্ম? কোনো কাজ নাই। এই দিকদিয়াপাট আর এখানে হুমায়ুনকে দিয়া মন্দির, সারা পশ্চিমবঙ্গে মন্দির করবে, মসজিদ ইয়ে, করবে। বাবরি মসজিদ হুমায়ুন করবে। কবির মন্দির এইটা করবে এটা না। বিজেপির চাল, এটা বিজেপির মসজিদ এটা করবে হুমায়ুন কবির, বিজেপির। সারা পশ্চিম বাংলাতে করবে। আরে বিজেপি এরা এরা বিজেপির কথা আচ্ছা, মতো এরা ইয়ে আমার করছে, একটা ছোট্ট প্রশ্ন আছে। মন্দির আমার একটা করবে। ছোট্ট প্রশ্ন। হ্যাঁ, যেখানে ম্যাডাম বলুন। যেখানে আমরা জানি বাংলার আপনি- মুখ্যমন্ত্রী না, না, মমতা আমাকে বন্দ্যোপাধ্যায় একটু বলতে একটা দিন, যেটা একটা বলতে প্রশ্ন পারছি একটা না প্রশ্ন আমার সবার কাছেই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সর্বধর্মে বিশ্বাসী এবং তিনি সেই স্লোগান সব সময়ই দেন এবং সংখ্যালঘু ভোটেও কিন্তু তিনি জয়ী হন বিভিন্ন প্রান্তে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির তিনিও সংখ্যালঘু একজন মানুষ এবং তার পাশাপাশি এইভাবে তিনি তাকে যখন দল থেকে বহিষ্কার করা হলো, আগামীতে নির্বাচন রয়েছে এবং তার সাপোর্টে বা তার সমর্থনে তার মানুষ বলছেন আপনি দল ছাড়বেন না, আপনি বিধায়ক হয়েই থাকুন, তারা কিন্তু চাইছেন এবং তিনি আবার এদিকে বলছেন যে আগামীতে নতুন দল প্রথম নিয়ে কথা তিনি বহিষ্কার আসছেন। করা হয়নি। না স্যার কি আছে, ওকে যদি হুমায়ুন কবিরকে যদি পদত্যাগ করে হুমায়ুন কবির আবার যাবে না Suspend করা হয়েছে। হুমায়ুন কবির নিজে তো দল বানাবে। সাসপেন্ড মানে মাটির ইচ্ছা ঘর মতো দল বানাবে। তৈরি করে ভেতরে হুমায়ুন রোমিনাল কবির ঘোষকেও দল। সাসপেন্ড করা হয়েছিল। এবার খুনামারা হলো, রোমিনাল দল বানাতে ঘোষকেও পারবে। সাসপেন্ড করা হয়েছিল। পাশাপাশি আমি 6 তারিখে বাবরি মসজিদ ছিলেন না, বাবরি মসজিদ ছিলেন না, বা তারপরেই আমি দল ঘোষণা করলাম। তারপরেই হয়েছে। Yes, 6 তারিখে বলে 7-8 তারিখে বিধানসভা তিনি হয়েছে। সবচাইতে বেশি ছলনা বিধান মনে খাওয়াতেই করেন। পদত্যাগ করবো, Suspend না করা পদত্যাগ, হয়। না দল বিজেপি গঠন। চুপচাপ কথা ঢুকে থাকে। গেমটা অনেকদিন চলে। আরে সব ইউপি দেখো জায়গায় তো, দেখান চলছে। একটাও। প্রচুর তো প্রচুর আপনি একটাও দেখান, দেখবেন একটাও পার্থ দেখান। চ্যাটার্জি আরে পালাতেও আপনাকে suspend আপনি করা দেখান। হয়েছে। একটাও আরে, দেখান, বালা প্রমাণ লোক দেখান, গাড়ি প্রমাণ বললে দেখান। গোটা হয়েছে। গেম পেঁয়াজ বাদাম এখান লোক থেকে উঠে এবারে চলে যাবো। আমি একটা ব্রেক হুমায়ুন নেব। কবিরকে দিয়ে একটা একটা ছোট্ট উত্তেজনা কমার্শিয়াল সৃষ্টি বাণিজ্যিক করছে। বিরতি আমাদের নিতে হবে। আমি রোজ, সবাইকেই রোজ, থামাচ্ছি, অসম্ভব। একটা বাণিজ্যিক বিরতি আমাদের নিতে হবে। আমি আবারও আলোচনায় ফিরবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সাফ কথা।